সম্মানিত দিনদার বন্ধুরা, আজকে আমরা ফরজ নামাজের পর দোয়া শিখব ইনশাআল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজের পর সুবহানাল্লাহি, এখানে সকলে খেয়াল করুন, এখানে সবাই ভুলটা করে, এখানে বলে সুবহানাল্লাহ। এটা যদি বলেন তাহলে আপনার ভুল হবে এবং আপনার গুনাহ হবে। এখানে বলতে হবে সিন বা পেশ সুবে, কারণ বা হচ্ছে কলকলা শব্দ। এখানে বলবেন সুবহানাল্লাহি, আবার সুবহানাল্লাহি, নাল্লাহি, অনেকেই বলে নাল্লাহি, এখানে হবে নাল্লাহি একসাথে। সুবহানাল্লাহি এটা বলবেন 33 বার। এরপরে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি এটা বলবেন 33 বার। এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা 34 বার পাঠ করবে এবং নিম্নের দোয়া একবার পাঠ করবে, তার সমস্ত পাপ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, যদিও তার সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। এবং এই দোয়াটি একবার পাঠ করবেন, আর দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুরু হতে সম্পূর্ণ বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত বন্ধুরা, সকলে খেয়াল করুন, অন্য এক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ এই তাসবিহ 100 বার এবং আল্লাহু আকবার এই তাকবীর 100 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই তাহলিল 100 বার এবং আলহামদুলিল্লাহ এই তাহমিদ 100 বার পাঠ করবে, তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ, যদিও তার সমুদ্রের ফেনার ন্যায় অসংখ্য হয়ে থাকে। সম্মানিত দিনদার বন্ধুরা, আমরা এই আমলগুলো প্রত্যেক ফরজ নামাজের পর করব ইনশাআল্লাহ এবং অপর ভাইকে শেখাবো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।